ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ন্যারেশনের যে পার্ট 3, এটা হচ্ছে সর্বশেষ রুলের যে শেষ টপিক ন্যারেশনের, সেই শেষ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই শেষ পার্ট হচ্ছে 10, আর এখানে প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আলোচনা করা হবে পার্ট 10। এখানে দেখা যাচ্ছে যে রুলস অফ প্যাসেজ ন্যারেশন, এখানে রুলস লেখা নেই, অবশ্য রুল লেখা আছে, আসলে এটা হবে রুলস রুলস অফ প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশনের যে রুলগুলো রয়েছে সেই রুলগুলো আমরা শিখব। সো আমাদের মেইনলি সিঙ্গেল ন্যারেশন তো শিখে আসছি আমরা, পার্ট 9 পর্যন্ত সিঙ্গেল যে ন্যারেশনের নিয়মগুলো সেই নিয়মগুলো আমরা শিখে আসছি। মূলত ওই সিঙ্গেল ন্যারেশন গুলো জোড়া দিয়ে দিয়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেন্টেন্স দিয়ে প্যাসেজ ন্যারেশনকে সাজানো হয়। ওখানে 1 2 3 4 সিরিয়ালি না দিয়ে এখানে একবার প্যাসেজ ন্যারেশন আকারে, অর্থাৎ সেন্টেন্স গুলো পাশাপাশি সাজিয়ে প্যাসেজ ন্যারেশন সাজানো হয়। সুতরাং যারা সিঙ্গেল সেন্টেন্স ন্যারেশন করতে পারো তাদের জন্য প্যাসেজ ন্যারেশনটা একেবারেই ইজি। এই জন্য প্রথমত প্যাসেজ ন্যারেশন করতে গেলে আমাদেরকে সিঙ্গেল ন্যারেশনের যে বাক্যগুলো রয়েছে সেগুলোর যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আমাদেরকে ভালোভাবে উচ্চার করতে হবে। আচ্ছা, তারপরেও যারা সিঙ্গেল ন্যারেশনের যে রুলগুলো রয়েছে সেগুলো শিখিয়েছে তারা এই প্যাসেজ ন্যারেশন সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন এখান থেকে। প্রথমত আমাদের যখন প্যাসেজ ন্যারেশন দেয়া থাকবে, রিপোর্টেড স্পিচের জন্য আলাদা করে একটা রিপোর্টিং ভার্ব থাকে, কিন্তু প্যাসেজ ন্যারেশনে একটু ভিন্ন, কারণ সবগুলোর জন্য রিপোর্টিং ভার্ব থাকে না। দেখা গেছে ফুল একটা প্যাসেজ ন্যারেশনের জন্য একটা রিপোর্টিং ভার্ব থাকতে পারে, বা একটা দুইটা বা তিনটা রিপোর্টিং ভার্ব থাকতে পারে, এর বেশিও থাকতে পারে, সর্বনিম্ন একটা থাকেই, অনেক সময় থাকেও না, সেটা আমাদেরকে ধরে নিতে হবে। ওকে, দ্যাট ইজ রিপোর্টেড স্পিচ আছে অনেকগুলো, কিন্তু আমাদেরকে রিপোর্টিং ভার্ব দিয়ে রাখছে শুধুমাত্র এক বা দুইটা। ওকে, এগুলো আমাদেরকে ভালো করে পড়ে পড়ে বুঝতে হবে আসলে রিপোর্টিং ভার্ব কোনটা কার উক্তি এবং কোনটা কোন বাক্যের রিপোর্টেড স্পিচ, সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই জন্য সমস্ত প্যাসেজ পড়ে স্পিকার, অর্থাৎ কে কথা বলতেছে, এবং লিসেনার, এবং কে কথা শুনতেছে। স্পিকার মানে বক্তা, লিসেন মানে হচ্ছে শ্রোতা, লিসেনার। কে বলতেছে কোন বাক্য, কে কোন বাক্য শুনতেছে, এই দুটো আমাদেরকে আগে প্রথমে শনাক্ত করতে, এবং সেন্টেন্সের যে মুড, ক্রিয়ার যে ধরন, এটাও শনাক্ত করতে। এরপরে দ্বিতীয়ত কাজ হচ্ছে রিপোর্টিং ভার্বটি মাঝে অথবা শেষে থাকলে তাকে শুরুতে আনতে হবে। দেখা গেছে সামনে একটা রিপোর্টেড স্পিচ দেওয়া আছে, পিছনে আরেকটা রিপোর্টেড স্পিচ দেওয়া আছে, এর মাঝখানে রিপোর্টিং ভার্বটাকে দেওয়া হয়েছে। অথবা দেখা গেছে ফার্স্টে প্রথমে 3 4 5টা রিপোর্টেড স্পিচ দেওয়া হয়েছে, এরপরে রিপোর্টিং ভার্ব একটা যুক্ত করে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, রিপোর্টিং ভার্ব খুঁজে বের করতে হবে কোথায় আছে, এবং সেটা মাঝে থাকুক বা শেষে থাকুক, যখন আমরা ন্যারেশন করবো তখন প্রথমে রিপোর্টিং ভার্বের কাজ করতে হবে। দ্যাটস ইট। এরপরে আসেন কোন বক্তা না, এখানে কোন বক্তা পরপর যদি উক্তি করে, অর্থাৎ পরপর তার উক্তি থাকলে, সেই ক্ষেত্রে প্রথম কথাটা বলার পরে, প্রথম যখন আমরা একটা রিপোর্টিং ভার্বের কাজ করব, এরপরে দ্বিতীয় বা তৎপরবর্তী যে উক্তিগুলো হবে, সেই ক্ষেত্রে যদি বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, দেখা গেছে প্রথমটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করলাম, পরটা আবারও অ্যাসার্টিভ সেন্টেন্স। সো সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমটা তো আমরা হচ্ছে সেই টু অথবা টোল্ড বসাবো, এরপর দ্বিতীয় বাক্যটা যখন আমরা করব তখন রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা লিখবো অ্যাডেড অথবা ফার্দার অ্যাডেড, অথবা অলসো সেইড বা এগেইনস্ট সেইড, যে কোনো একটু লিখলেই হবে। এইটা যে আমি অ্যাডেড দিচ্ছি এটা আর লেখা যাবে না, বা এটা প্রথমে দেওয়া আছে এটাই লিখতে হবে, এমনটা না, যে কোনো একটা লিখলেই পেয়ে যাবে। ওকে, এরপরে ওই রিপোর্টেড যে স্পিচটা, এই রিপোর্টেড স্পিচ যদি একাধিক ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে লিখবো আমরা ফার্দার আস্কড অথবা অলসো আস্কড অথবা এগেইন আস্কড, অথবা এই যে ফার্দার আস্কড দেওয়া আছে, তোমরা এটাও শুরুতে লিখতে পারবা, এটাও শুরুতে লিখতে পারবা, যে কোনো একটা লিখতে পারবা, সমস্যা নেই। জেনারেলি ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক বা অ্যাসার্টিভ সেন্টেন্স হোক, দুইটা বা তিনটার উপরে বাক্য জেনারেলি একসাথে থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটাই থাকে, এরপরে দুইটাও থাকতে পারে, একটা বা দুইটা, এরপর তিনটা বই কম থাকে, থাকতে পারে। ওকে, আর চারটা নাই বললেই চলে। ওকে, তাহলে আমরা দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ যখন সেন্টেন্স থাকবে, ইন্টারোগেটিভ হোক বা অ্যাসার্টিভ, অ্যাসার্টিভের তিনটে হোক বা
বা ইন্টারোগেটিভে 3টা হোক, তখন আমরা অ্যাসার্টিভ থাকলে তখন এইভাবে করব, আর ইন্টারোগেটিভ থাকলে এইভাবে আমরা নেক্সট গুলোই করব। তখন আমরা শুধু আস্ক লিখবো না, তখন দ্বিতীয়বার যখন লিখবো তখন অলসো আস্ক লিখবো, তৃতীয়বার লিখবো এগেইন আস্ক বা ফার্দার আস্ক, যে কোনো একটা লিখবো। ঠিক অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে একই অবস্থা, প্রথমবার আমরা যখন লিখবো তখন টোল্ড লিখবো, আর দ্বিতীয়বার যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাডেড লিখবো, ফার্দার অ্যাডেড লিখবো, বা অলসো সেইড লিখবো, এগেইন সেইড লিখবো, দ্যাটস ইট। ওকে, এরপরে আরেকটা নিয়ম, সেটা হলো কি, রিপোর্টেড স্পিচে যদি বাই আল্লাহ, বাই গড, বাই জব, বাই মাই লাইফ এগুলো দ্বারা যদি শুরু হয়, তাহলে ইনডিরেক্ট করার সময় এগুলো শুরুতে আমাদেরকে কি বসাইতে হবে? সয়ারিং, অর্থাৎ আল্লাহর শপথ, বা হচ্ছে সয়ারিং বাই আল্লাহ, আল্লাহর ওয়াস্তে বা আল্লাহর শপথে। ওকে, যে আল্লাহর নামে শপথ করতেছি, বাই জব, এরপরে গড, বাই মাই লাইফ, অর্থাৎ সোয়ারিং বাই মাই লাইফ, সোয়ারিং বাই মাই গড, সোয়ারিং বাই জব, এই ধরনের ওয়ার্ড গুলো ইউজ করতে হবে। এখানে একটা এক্সাম্পল আমরা একটু খেয়াল করি, বাই আল্লাহ হি রিপ্লাইড আই উইল নট লিভ দিস হাউস, বাই আল্লাহ, আল্লাহর ওয়াদা বা আল্লাহর শপথ, আমি উত্তর দিলাম যে, সে উত্তর দিল আই উইল নট লিভ দিস হাউস, এই গৃহটা বা এই বাড়িটা আমি কি করবো না, ত্যাগ করবো না বা ছাড়বো না। সো এই যে বাই আল্লাহ যেহেতু আছে, এই কারণে আমরা কি লিখবো? সোয়ারিং, সোয়ারিং বাই আল্লাহ, আল্লাহর শপথে বলতেছি। ই রিপ্লাই, সে উত্তর দিল, আল্লাহর নামে সে উত্তর দিল, কি উত্তর দিল? দ্যাট হি উড নট লিভ দিস হাউস বা দ্যাট হাউস, এখানে দিস আছে এই জন্য এখানে দ্যাট হল। আমরা বাকি নিয়মগুলো তো অটো আমরা আগেই পড়ে আসছি বা জেনে আসছি, আগের নিয়মগুলো আগের মতো করেই আমরা করব, অর্থাৎ সিঙ্গেল ডাইরেকশন যেভাবে করছি সেম একই নিয়মে আমরা এগুলো করব। এরপরে আজকে তো আমরা হচ্ছে প্যাসেজ ন্যারেশন সম্পর্কে জানলাম। আসলে প্যাসেজ ন্যারেশনের যে এক্সাম্পল দেব, আসলে এক্সাম্পল এখানে ওইভাবে দেওয়া হয়নি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনারা শুধু এক্সাম্পল পাবেন, ন্যারেশনের শুধুমাত্র এক্সাম্পল, একটা ন্যারেশনের প্যাসেজ ন্যারেশনের শুধুমাত্র এক্সাম্পল গুলো আপনারা পাবেন, বা হচ্ছে যদি আপনারা মডেল করেন, মডেলের মধ্যে আমি এই যে প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব, প্যাসেজ ন্যারেশন দিয়ে তাদের যে অ্যান্সার স্ক্রিপ্ট গুলো, এগুলো আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, গুড বাই গাইস।